সুতরাং আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, বিচলিত হওয়ার কিছু নাই। ফাঁকা বলি ওভাবে অনেক বলে। আজকে এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন কায়দায় আমার কানে সংবাদ আছে, বিভিন্ন কাজে হুমকি দেওয়া হয়েছে, গাড়ি ভাঙচুর করা হবে, সমাবেশ করতে দেওয়া হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে কি সমাবেশ হলো? কথা বলে না সুন্দরভাবে। কারণ আমার তো মনে হয় এত স্বতঃস্ফূর্ত ভাবে আজকে সফল হইতেছে, ওই বাধাটা না পেলে আমার মনে হয় জনস্রোত বসতো না। ঠিক এভাবে একটা ইতিহাস 12 তারিখ ঘটবে, আপনারা কল্পনাও করতে পারবেন না। যত বাধা দিবে ইসলামের পক্ষে তত বেশি আপনারা তাদেরকে কিছু রাখতে পারবেন না। এই জন্য আমি অনুরোধ করবো, রাজনীতি করার অধিকার আপনাদেরও আছে, আমাদেরও আছে। দেশের সাথে আপনারাও কথা বলেন, আমরাও কথা বলি। বক্তব্যের ভিতরে সমালোচনা আমি বিশ্বাসী নই। তারা বক্তব্যের ভিতরে বলে থাকে আমরা যাবো ভোলায়, এ জায়গায় মাথায় আরেক দিয়ে লাফি। এর আমি দুইটা ব্যাখ্যা দিই। এক ব্যাখ্যা হইলে আপনারা যদি মনে করেন ওই যদি আপনাদের কাছে আসেই থাকে আপনারা ঘোড়ায় যাইবে, তবে আমরা ওদের কিছু গ্যারান্টি দিতে পারি না। এরপরে যদি ওই আপনাদের কাছে আসেই থাকে, আমার বাংলাদেশে কি হবে জানি না, বড়গুলোকে ছাড় দেওয়া হবে না। আপনারা কি সাইডে দেবেন? আপনারা কি সাইডে দেবেন? ছাড় দেওয়া হবে না, কারণ বরগুনার জনগণ আমরা বঞ্চিত, আমরা অবহেলিত। আমরা চাই অবহেলিত জনপদের উন্নয়ন করব। এরপরে যদি আপনার ঘটনা সত্যই হয়, আপনারা বলে যান মাথাটা আমার লোকে ছাড়েন, মাথায় আমিও আনবো, আপনিও আনবেন, আমিও আনবো, আপনারাও আনবেন, তার কাম বেশি। একজনের মধ্যে 36,000 ভোট, এটা বানাইবে না, টিকতে পারবে না। এই জন্য আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, আমি একটা অংশ পাবো, আপনি আনবেন। এরপরে আপনি যেটা আমাদের বুঝাইতে চান, ওটা আমরা বুঝি ভালো করিয়া। বুঝাইতে চান আমার সরকার ঘোরায় যাবে, এরপর বরাদ্দ বেশি পাবে। বরাদ্দ যদি 100 টাকা পায়, বর্তমানে কাজ হয় 20 টাকা। 6 টাকা 20 টাকার কাজ হয়, নাইলে এদের ভাগের ভাগ। দেখবেন একটা ঘরে যদি গার্ডিয়ান মারা যায়, ছেলে যদি 4 জন হয়, এটা কি বাকি সমান না কম বেশি হয়? জাতীয় সংসদে এমপি যারা নির্বাচিত হন, এদের ভাগটা কিন্তু সমান হয়। ওনাদের এমপি 100 টাকা, বিরোধী দলের হইলেও 100 টাকা। ওই 100 টাকা কিন্তু ভাগে আমি পাবো, এটা কিন্তু আমি কমাইতে পারবেন না। আপনি হইলে 20 টাকার কাজ হইলে